সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়াচ্ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গোসল দেওয়াচ্ছিলেন এমন অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে তাকান, মাটির দিকে তাকান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাটির দিকে তাকান, মাটির দিকে তাকানোর পর দেখলেন নিচ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, রক্তের পানি বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, গোসল করার ঠিক উপর দিয়ে সাদা পানি ঢালো নাকি লাল পানি ঢালো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীজি, উপর দিয়ে সাদা পানি টিকা ঢালছি, উপর দিয়ে তো সাদা পানি ঢালছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, উপর দিয়ে যদি সাদা পানি ঢালো তাহলে নিচ দিয়ে লাল পানি ঢাল, তার কারণ কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন না, নিশ্চুপ হয়ে গেলেন। কয়েকবার জিজ্ঞাসা করার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, উপর দিয়ে সাদা পানি ঢালো নিচ দিয়ে লাল পানি ঢাল, তার কারণটা আমাকে বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি, আপনাকে উপর দিয়ে সাদা পানি গড়িয়ে দিয়ে আপনাকে গোসল করাচ্ছি ঠিক, কিন্তু নিজ দিয়ে লাল পানি চাই, তার কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, ওই কারণটাকে আমাকে বলো। উপর দিয়ে সাদা পানি ঢালো নিজ দিয়ে লাল পানি চাই কেন, ওই কারণটা আমাকে বলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজি, আপনাকে যখন জলসকির মধ্যে বসায় গোসল দেওয়ানোর জন্য অবস্থায় আপনার জলসকির পায়ের নিচে আমি আয়েশার একটা পায়ের আঙ্গুল পড়ে যায়, আমি আয়েশার পায়ের আঙ্গুলটা পড়ে যাওয়ার কারণে আপনার শরীরের পারে ওই জলসকির পায়ের নিচে যখন আমার পায়ের আঙ্গুলটা পড়ে গিয়েছে, ওই আপনার শরীরের পারে আমার পায়ের আঙ্গুলটা পেটে রক্ত বের হচ্ছে। উপর দিয়ে সাদা পানি ঢালি আর নিচ দিয়ে গড়িয়ে গড়িয়ে লাল পানি যায়, তার কারণ হলো আঙ্গুলটা পেটে রক্ত বের হচ্ছে। তাই সাদা পানির সঙ্গে লাল পানিটা মিশ্রিত হয়ে রক্ত রঞ্জিত হয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত লাল পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তোমার পায়ের আঙ্গুলটা আমার চোখের নিচে পড়ে গেছে। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি রাসূল জলসকির থেকে দাঁড়িয়ে যাইতাম, আর জলসকির থেকে যখন দাঁড়াইতাম তখন তোমার পায়ের আঙ্গুলটা আর পড়তো না, তোমার পায়ের থেকে রক্ত বের হতো না। আমি তো অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনার জলসকির নিচে আমার পায়ের আঙ্গুল কেন? আপনার জলসকির নিচে আমার পায়ের আঙ্গুল কেন? আপনার জলসকির নিচে যদি আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা পড়ে যাইতো, তথাপি আমি আয়েশা আপনাকে দাঁড় করানোর কষ্ট আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারতাম না। কেমন মহব্বত ছিল রাসূলের প্রতি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গোসল দেওয়াচ্ছিলেন, এমন অবস্থায় পায়ের আঙ্গুলটা জলসকির নিচে পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু রাসূল দাঁড়ালে রাসূলের কষ্ট হবে, রাসূলের কষ্ট হবে বিধায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দাঁড় করান নাই। পায়ের আঙ্গুলটা ফেটে গেছে কিন্তু উফ শব্দ করেন নাই, কারণ যদি আয়েশা যদি উফ শব্দ করেন রাসূলের কষ্ট হবে। বিধায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল, আপনার কষ্ট হবে বিধায় আমি আপনাকে বসা অবস্থায় আপনাকে দাঁড় করাই না, কারণ আপনার কষ্ট হবে। এমন মহব্বত ছিল। কিন্তু আমাদের মহব্বত দেখলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদের জন্য, শেষ উম্মতের জন্য, আপনার আমার জন্য, দ্বীনের জন্য, এই ইসলামের জন্য এত কষ্ট করেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক, রাসূলের হুকুম মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটাকে গঠন করি না, রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটাকে চালাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেমন ভাবে চলো না কেন, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
ওয়ান নাস আজমাইন। রাসূল বলেন যে তোমরা ঈমানদার দাবি করো, নিজেকে ঈমানদার দাবি করো, কিন্তু তোমাদের মধ্যে আমি রাসূলের সুন্নাত নাই, তোমাদের মধ্যে আমি রাসূলের সুন্নাত নাই, কিন্তু তোমার নিজেদেরকে ঈমানদার দাবি করো। রাসূল বলে দিয়েছেন লা ইউমিন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের কাছে তোমাদের সন্তানাদি, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ধন সম্পদ যেগুলো আছে, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি রাসূল যদি তোমাদের কাছে প্রিয় না হই, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর যদি আপনি আমি যদি পরিপূর্ণ মুমিন না হয়ে কবরে যাই, তাহলে আপনার আমার ঠিকানা কোথায় হবে জানেন? যে মুমিনরা শুধু জান্নাত যাবে, কাফির কুফাররা, ফাসিক ফুসাকরা, যারা ফাসিক হয়েছে, যারা কাফির হয়েছে, তারা কখনো যাবে না জান্নাতের মধ্যে। জান্নাতে যেতে হলে, জান্নাতে প্রবেশ করতে হলে, জান্নাতে নাজ নেয়ামত ভোগ করতে হলে একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনটাকে গঠন করতেই হবে। আর যদি আপনি আমি রাসূলের সুন্নাত মোতাবেক জীবনটাকে গঠন না করি, আপনার আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন আমরা কি জবাব দেব? মালাকুল মউত তো সবার জীবনে আসবে, মৃত্যু তো সবাইকে, মৃত্যুবরণ তো সবাইকে করতে হবে। এই মৃত্যুর আগে যদি আপনি আমি যদি জীবনটাকে লালন পালন না করি কোরআন সুন্নাহ মোতাবেক, তাহলে আপনার আমার মৃত্যু অবশ্যই অবশ্যই আসবে। এমন করে বলেন মউত তাসিন কুল্লু নাসিন শারবু, মউত তাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন মউত তাসিন কুল্লু নাসিন শারবু, মৃত্যুর পেয়ালা, মৃত্যুর পেয়ালা সমস্ত মানুষদেরকে আস্বাদন করতে হবে, চাকতে হবে। মৃত্যুর পেয়ালা সমস্ত মানুষদেরকে চাকতে হবে। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি সুন্দর গানে বলেন যে কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে প্রবেশ করতে হবে। মৃত্যু থেকে তুমি যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদের সামনে আসবে। আর মৃত্যুর যন্ত্রণা